প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে মুজিজার ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে সহিহ বুখারীর একটি ঘটনা। 3.5 সের জবের রুটি ও একটি বকরির বাচ্চা 1000 সাহাবী তৃপ্তি সহকারে খাওয়ার পরও অনেক খাবার বেঁচে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। যখন খন্দকের অবতরণ পাথর ভাঙছিলেন, যা কারো পক্ষেই সম্ভব হচ্ছিল না, তখন অনাহারের অবস্থা এমন ছিল যে হুজুর ও সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত কোনো কিছুই পানাহার করেননি। হজরত জাবের রাদিয়াল্লাহু ও সেখানে উপস্থিত ছিলেন। ক্ষুধার এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তিনি বাড়িতে গেলেন। গিয়ে স্ত্রীকে বললেন, প্রিয় নবীকে আমি ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখেছি, তোমার কাছে কি কিছু আছে? এই কথা শুনে তার স্ত্রী একটি থলি বের করলেন, যাতে এক্সা 3.5 সের জব ছিল। ঘরে ছিল একটি বকরির বাচ্চা। হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, আমার স্ত্রী জব পিষতে লাগলো আর আমি বকরির বাচ্চাটি জবাই করলাম এবং তা কেটে কুটে টুকরা টুকরা করে 3টি পাথর দিয়ে একটি চুলা তৈরি করলাম এবং তার উপর ডেক বসিয়ে দিলাম। গোশত যখন রান্না হওয়ার উপক্রম হলো এবং আটা গোলানোর পর তা দিয়ে রুটি তৈরির উপযুক্ত হলো, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য রওনা হলাম। তখন আমার স্ত্রী আমাকে ডেকে বলল, দেখুন, এমন যেন না হয় যে আপনি গিয়ে হুজুর এবং তার সব বা অধিকাংশ সাথীদেরকে নিয়ে আসেন আর খাবার কম হওয়ার কারণে আমাকে অপদস্থ হতে হয়। আমি নবীজির দরবারে গিয়ে চুপিসারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামান্য খাবার তৈরি করেছি, আপনি অল্প কয়েকজন সাথীদেরকে সঙ্গে নিয়ে চলুন। হুজুর জিজ্ঞেস করলেন, খাবারের পরিমাণ কি? আমি সব কিছু খুলে বললাম। হুজুর বললেন, এটা তো অনেক খাবার, এবং বললেন, বাড়িতে গিয়ে বিবিকে বলবে আমি না আসা পর্যন্ত যেন ডেক চুলা থেকে না নামায় এবং রুটি তৈরি করা শুরু না করে। সাথে সাথে তিনি ঘোষণা করে দিলেন যে, খন্দকবাসী, জলদি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। আমি দ্রুত সবার আগে বাড়ির দিকে রওনা দিলাম এবং স্ত্রীকে বললাম যে, দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুহাজির ও আনসার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আসছেন। প্রথমত আমার স্ত্রী ভীষণ রেগে গিয়ে বললেন, বকাঝকা করতে লাগলেন। পরে বিস্তারিত বিবরণ দিলে সে শান্ত হয়ে বলল, আল্লাহ এবং তার রাসূলই খুব ভালো জানেন, আমরা তো বলে দিয়েছি আমাদের কাছে কি আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, আমার স্ত্রী এমন কথা বলল যার ফলে আমার বড় পেরেশানি দূর হয়ে গেল। স্ত্রীর সাথে কথা চলছিল, ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে এসে হাজির হলেন। হুজুর আগে আগে চলছিলেন আর সাহাবায়ে কেরাম তার পিছনে পিছনে চলছিলেন। হুজুর বললেন, তোমরা সকলে ভিতরে প্রবেশ করো এবং পরস্পর সংকীর্ণতা অর্থাৎ ভিড়াভিড়ি করে বসবে না। ইত্যাবসরে আমার স্ত্রী হুজুর এর সম্মুখে আটা হাজির দিলেন। হুজুর তাতে নিজ লালা মিশ্রিত করে দিলেন ও বরকতের জন্য দোয়া করলেন। এরপর পাতিলের দিকে মনোনিবেশ করলেন এবং তার মধ্যেও লালা মিশ্রিত করলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। তারপর বললেন, তুমি রুটি তৈরির জন্য নিজের সহযোগী হিসেবে আরেকজনকে ডেকে নাও। অতঃপর রুটি তৈরি শুরু হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি ছিঁড়ে ছিঁড়ে তার ওপর গোশত রেখে রেখে সাথীদেরকে দিতে লাগলেন। যখন হাঁড়ি থেকে গোশত এবং তন্দুর রুটি নিতেন, তখন সাথে সাথে তা আবার ঢেকে রাখতেন। হুজুর এভাবে রুটি ছিঁড়ে তাতে গোশত মিলিয়ে সকলকে দিতে লাগলেন। এমনকি সকলেই তৃপ্তি সহকারে খেলেন এবং আরও অনেক খাবার বেঁচে গেল। এরপর হুজুর আমার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, এবার তুমি নিজে খাও এবং প্রতিবেশীদেরকে হাদিয়া দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহ তাআলার নামে কসম করে বলছি, 1000 লোক খেয়ে চলে গেল, তখনও আমাদের হাঁড়ি পূর্বের ন্যায় উতরাচ্ছিল। আমাদের হাঁড়িতে পূর্বের ন্যায় খাবার ছিল। আমাদের পূর্বের ন্যায় আটা থেকে রুটি তৈরি অব্যাহত ছিল। তো ঘটনাটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।